আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা কিন্তু আমাদের জীবনটাকে অনেকাংশে অবহেলায় ধ্বংস করে দিচ্ছি। শুধু অবহেলায়। এই অবহেলা আর কতদিন? গড়িমসি, অলসতা। আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের প্রতিটি মুহূর্ত যে কত মূল্যবান, আমাদের প্রতিটি মুহূর্ত যে কত মূল্যবান তা একটা চিন্তা করলেই অনুমান করা যাবে। একটা মুহূর্তের মূল্য কত জানেন? একটা মুহূর্ত, আল্লাহু আকবার, একটা সেকেন্ড, একটা মুহূর্তের মূল্য। আর মুহূর্তটাই হলো আমাদের জীবন। মুহূর্তই আমার জীবন। যে কোনো মুহূর্তে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তখন আপনার নাম পরিবর্তন হবে। আপনার নাম পরিবর্তন হয়ে যাবে, মানে মুহূর্তে। এই জন্য আমাদের প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে আসল ঠিকানার জন্য। প্রতিটি মুহূর্তে। কেননা নিঃশ্বাসের বিশ্বাস নেই। যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন। আর আমরা সব সময় একটা বিষয় খেয়াল রাখব বা গুরুত্ব দিব, সেটা হলো আমি সেই আসল ঠিকানার জন্য প্রস্তুত আছি কিনা। সব সময় প্রস্তুত থাকতে হবে, মানে থাকতেই হবে আপনাকে এবং আমাকে, সবাইকে। ওখানে যেতে হবে, এটি নিশ্চিত। কতক্ষণ থাকবো সেটা অনিশ্চিত। নিশ্চিতটাকে আমরা পরিবর্তন করে যেন অনিশ্চিততার উপর নির্ভর না করি। তো আমরা সর্বদাই কয়েকটা বিষয়ের প্রতি খেয়াল রাখবো। একটা হলো আমার ঈমান হারা যেন না হই। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবসময় যেন সন্তুষ্ট থাকি। সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি আল্লাহর উপর রাজি? আল্লাহ আপনার উপর যে অর্পিত সুখ এবং দুঃখ, স্বপ্নে কি আপনি সন্তুষ্ট যদি থেকে থাকেন, তাহলে আপনি আল্লাহর উপর রাজি। তাকদীরের উপর কি আপনি রাজি? আপনার রেজেক যতটুক দিয়েছেন তার উপর কি আপনি রাজি আছেন? আল্লাহ তাআলা যা আপনার উপর বিধান দিয়েছেন, বিধিত করেছেন, আপনার উপর বিধান দিয়েছেন, সেই বিধান নিয়ে কি আপনি রাজি? যদি রাজি থাকেন তাহলে তার ইবাদত আপনি একটা মুহূর্তের জন্য আপনি ছাড়বেন না, তাহলে আপনি রাজি। আর যদি মনে করেন আমি রাজি, কিন্তু তার ইবাদত থেকে অনেক অনেক দূরে, তার আদেশ মানা থেকে অনেক অনেক দূরে, তাহলে কিভাবে আপনি তার উপর রাজি, সন্তুষ্ট থাকলেন? তাহলে ঈমান আমাদের যেমন প্রয়োজন, আল্লাহর উপর সন্তুষ্টিতেও ততটুকু প্রয়োজন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্টিতেও
তদরূপ আমাদের জন্য প্রয়োজন। তাই আসুন আমরা সর্বদাই প্রস্তুত থাকি আর অবহেলা যেন না করি। যেমনি ভাবে অবহেলা করব না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্টি সেই দিকগুলি বাস্তবায়ন করব না করে যেন আমরা যেন অবহেলা যেন না করি। তদরূপ ভাবে প্রতিদিন ঈমানটাকে নবায়ন করা যেন আমরা যেন অবহেলা না করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ এমন শিরিক থেকে তোমার কাছে, শিরিকের গুনাহ থেকে তোমার কাছে আমি মাফ চাই, যা আমি জানি না। আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। তাহলে ঈমান আমাদেরকে নবায়ন করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও এবং ঈমানের উপর তুমি আমাদেরকে অবিচল রাখো, এবং তুমি আমাদের জন্য তাকদীরে যা রেখেছো, আমাকে যা তুমি দিয়েছো, দুঃখ এবং সুখ সবকিছুর উপর আমি যেন তোমার উপর রাজি এবং সন্তুষ্ট থাকতে পারি। আর প্রতিটি মুহূর্ত যেন আমরা প্রস্তুত থাকতে পারি যে আল্লাহ তাআলার ডাক কখন আসবে আপনি আমি কেউ জানি না, এই জন্য সর্বদাই আমরা প্রস্তুত থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অবহেলা থেকে দূরে থেকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা যেন কাজে লাগাইতে পারি এবং আমরা যেন সর্বদা সেই চিরসুখী জান্নাতের জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।